নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়ার জঙ্গলগুলি প্রধানত দলমা ও পর্বতমালা থেকে আসা হাতিদের বিচরণ ক্ষেত্র বলে পরিচিত, সেটা হয়তো অনেকেই জানেন। তার মধ্যে বড়জোড়া, বিষ্ণুপুর, জয়পুর এবং সোনামুখী রেঞ্জ হচ্ছে প্রধান বিচরণস্থল। বর্তমান সময়ে হাতিদের উপদ্রব এতটাই বেড়েছে যে এলাকাবাসী কিন্তু প্রচণ্ড ভীত এবং সন্ত্রস্ত হয়ে আছে। অঞ্চলগুলিতে একসঙ্গে 25 থেকে 70টি হাতি দল একসাথে প্রবেশ করে। হাতির হানায় ধান এবং আলু চাষেও ব্যাপক ক্ষতি হচ্ছে, মানে কৃষকদের তো মাথায় হাত। মাটির ঘরবাড়ি ভেঙে যাওয়ারও খবর আসে। এছাড়া এমনও খবর পাওয়া গেছে, মানে মানুষকেও এরা মেরে ফেলছে, মানে মানুষের হতাহতের খবরও পাওয়া যায়। এইসব দাঁতাল হাতিদের বনের মধ্যে বা জঙ্গলের মধ্যে আটকে রাখার জন্য বন দপ্তর অনেক ব্যবস্থা করে, যেরকম দেখতেই পাচ্ছেন এখানে ইলেকট্রিকের তার দেওয়া আছে, কিন্তু এরা কোনো কিছুই মানে না। খাবারের ব্যবস্থা করা হয়, জঙ্গল ছেড়ে এরা কিন্তু লোকালয়ের মধ্যে বেরিয়ে চলে আসে। তখন আবার সেই সব অঞ্চলের মানুষ ওই হুলাপাটিরও সাহায্য নেয়। হুলাপাটি মানে যারা এই হাতিদের তাড়াতে সাহায্য করে, লোকালয় থেকে দূরে নিয়ে যেতে সাহায্য করে। এদের সামনে থেকে না দেখলে বোঝা যাবে না যে এরা কতটা ভয়ঙ্কর হয়। তাই আপনি যদি ওই এলাকার বাসিন্দা হন বা ভ্রমণের জন্য হয়তো বাঁকুড়ায় এসেছেন, তবে সন্ধ্যার পর জঙ্গলের রাস্তা এড়িয়ে চলুন। হাতির গতিবিধি সম্পর্কে জানার জন্য আর কি স্থানীয় যে বন দপ্তর হয় তারা যে খবর দেয় সেটার উপরও কিন্তু নজর রাখতে হবে। মানে বাঁকুড়ার এই জঙ্গলমহলে হাতি আসাটা একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমানে এটি একটি তীব্র আতঙ্কেরও কারণ বটে। এই তো কিছুদিন আগেই সোনামুখী রেঞ্জের একটি গ্রামে 3টি বাড়িতে তাণ্ডব চালায় এই হাতির দল। অল্পের জন্য মানুষজন রক্ষা পেয়েছে।